হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জের 12 নম্বর পার্টে চলে এসেছি। এর আগে আমরা ভয়েস চেঞ্জের 11টা পার্ট ক্লিয়ার করে নিয়েছি। তোমরা যারা ভয়েস চেঞ্জ সম্পর্কে দুর্বল আছো তোমরা ওই ক্লাসগুলো দেখতে পারো। ভয়েস চেঞ্জের 11টা পার্টের পরেও আমাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট বাকি রয়ে গেছে। এখানে আমরা দেখব কিছু নতুন ধরনের রুলস। নতুন ধরনের রুলস বলতে আমরা আগে কি দেখেছি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলে আমরা বাই ব্যবহার করি প্যাসিভের অবজেক্টের আগে, কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব কিছু ভার্ব রয়েছে যেগুলোকে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করব তখন আমরা বাইয়ের ইউজ করব না। কি প্রেপোজিশন ইউজ করব সেটা আমরা ক্লাস চলাকালীন একে একে দেখতে থাকব। তাহলে চলো আজকে শুরু করা যাক আমাদের নতুন ক্লাস, প্যাসিভ অফ ডিফারেন্ট সেন্টেন্সেস। দেখো, প্যাসিভ ভয়েস ফলোড বাই অ্যাট টু উইথ ইন। কীরকমভাবে আমরা ফলো করব দেখো, যখন কোনো সেন্টেন্সে ভার্ব থাকবে সারপ্রাইজড, শকড, ডিসঅ্যাপয়েন্টেড, অ্যাস্টনিশড, অ্যালার্মড, ডিস্ট্রেসড, এগুলো প্রত্যেকটাই পার্টিসিপাল ফর্মে লেখা। ঠিক আছে, প্রত্যেকটাই পাস্ট পার্টিসিপালে লেখা, যাতে তোমাদের প্যাসিভ করতে কোনো কনফিউশন না হয়। এই স্ক্রিনে প্রত্যেকটার আমি প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপাল ফর্ম দিয়ে দিচ্ছি যাতে তোমরা এগুলোকে ভালোভাবে বুঝতে পারো। তোমাদের যদি সেন্টেন্সে থাকে সারপ্রাইজ, শক, ডিসঅ্যাপয়েন্ট, অ্যাস্টনিশ, অ্যালার্ম, ডিস্ট্রেস, এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সে থাকে তখন যখন তোমরা ভয়েস চেঞ্জ করবে সেটাকে তো প্যাসিভে কনভার্ট করতে হবে। তখন তোমাদের সারপ্রাইজড করতে হবে, শকড করতে হবে, ডিসঅ্যাপয়েন্টেড করতে হবে, অ্যাস্টনিশড করতে হবে, অ্যালার্মড করতে হবে, ডিস্ট্রেসড করতে হবে। কারণ কি, আমরা যখন প্যাসিভ ভয়েসে কোনো সেন্টেন্সকে কনভার্ট করি তার ভার্ব ফর্মটাকে আমরা পাস্ট পার্টিসিপাল ফর্মে লিখি। তাহলে এইগুলোর সাথে আমরা বাই নেব না, এইগুলোর সাথে আমরা নেব কি প্রেপোজিশন অ্যাট। আগে আমরা কি নিতাম, বাই নিতাম, কিন্তু এই ওয়ার্ডগুলো থাকলে তোমরা যখন এটাকে প্যাসিভে কনভার্ট করবে এগুলোর পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাবে, তারপরে অবশ্যই কি বসাবে, অ্যাট। ক্লিয়ার? তারপরে দেখো, প্লিজড, স্যাটিসফাইড, ডিসগাস্টেড, ইমপ্রেসড, এই চারটে ওয়ার্ডের সাথে আমাদের কি প্রেপোজিশন নিতে হবে, উইথ। যদি তোমাদের সেন্টেন্সে প্লিজ থাকে, স্যাটিসফাই থাকে, ডিসগাস্ট থাকে, ইমপ্রেস থাকে, এই চারটে ওয়ার্ড দিয়ে তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করতে দেয়, তখন তোমাদের প্রত্যেকটাকে কি করতে হবে, পাস্ট পার্টিসিপেলে কনভার্ট করতে হবে। সেটা করতে হবে কি, প্লিজড, স্যাটিসফাইড, ডিসগাস্টেড, ইমপ্রেসড, তারপরে কি প্রেপোজিশন তোমরা বসাবে, উইথ, বাই নয়। তাহলে এই কোটার সাথে তোমরা বসালে অ্যাট, এইগুলোর সাথে তোমরা বসালে উইথ। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। যদি তোমরা এই সব ওয়ার্ডগুলোর সাথে ভুলভাল বাই বা এইগুলোর সাথে উইথ বসিয়ে দাও তাহলে কিন্তু এক্সামিনার তোমাদের খাতা কেটে দেবে। পরেরটা কি, নোন আর অবলাইজড। নোন আর অবলাইজডের সাথে অবশ্যই আমরা কি প্রেপোজিশন বসাবো, টু। যেমন নো আর অবলাইজ, এগুলোর পাস্ট পার্টিসিপাল ফর্ম নোন আর অবলাইজড, এগুলোর সাথে আমরা বসাবো টু। তারপরটা কি, ইন্টারেস্টেড, কনসিস্টেড, কন্টেন্ট, এইগুলোর সাথে আমরা বসাবো ইন। তাহলে এই চারটে ফর্মগুলোকে তোমাদের মনে রাখতে হবে, কার সাথে অ্যাড বসছে, কার সাথে উইথ বসছে, কার সাথে টু বসছে, কার সাথে ইন বসছে। যদি তোমরা মনে রাখতে না পারো, যদি তোমরা অন্য প্রিপোজিশন অন্য ওয়ার্ডের সাথে বসিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের ভয়েস চেঞ্জটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। তাহলে এই তো গেল আমাদের একটা বেসিক জিনিস যে এগুলো কোন ওয়ার্ডের সাথে বা কোন ভার্বের সাথে কি প্রিপোজিশন যুক্ত করে সেটাকে আমরা প্যাসিভে কনভার্ট করব সেটা দেখলাম। এবারে আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এগুলো ওয়ার্ডগুলোকে কিভাবে ফলো করা হচ্ছে সেটা দেখে নিই। দেখো, দ্য বয়েজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, ছেলেটির ব্যবহার আমাকে অবাক করে দিয়েছিল। সারপ্রাইজড। ভয়েস চেঞ্জের যে রুলস সেই রুলসই আমরা ফলো করব, শুধু বায়ের জায়গায় আমরা অ্যাট, উইথ, টু, ইন এইগুলো বসাবো। তাহলে মি যেহেতু এটা এখানে অবজেক্টিভ কেস, মিকে যদি আমরা সাবজেক্ট করি আমাদের কি হবে, আই। কোন টেন্সে লেখা, সারপ্রাইজড, পাস্ট ইনডিফিনিট, ভেরি গুড। তাহলে অক্সিলারি কি নিতে হবে, বি, ওয়াজ। সারপ্রাইজের পাস্ট পার্টিসিপেলও সারপ্রাইজড। তাহলে এবার তোমরা দেখো, সারপ্রাইজডের পর আমরা অ্যাড বসাবো না বাই বসাবো, এখানে কি লিখছে, সারপ্রাইজডের সাথে আমরা কি নিচ্ছি, অ্যাট। ভেরি গুড। আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট, তারপরে দ্য বয়েজ বিহেভিয়ার, পুরোটাই একটা সাবজেক্ট, এটা প্যাসিভে পুরোটাই একটা অবজেক্ট হয়ে যাবে, অ্যাট দ্য বয়েজ বিহেভিয়ার। তাহলে এখানে যদি আমরা বাই দ্য বয়েজ বিহেভিয়ার লিখি আমাদের এক্সামিনার খাতা একদম কেটে দেবেন। ক্লিয়ার কনসেপ্ট? পরেরটা দেখা যাক, হিজ কন্ডিশন হ্যাজ অ্যালার্মড মি,
তার অবস্থা আমাকে ভীত করেছে। তাহলে আই, মিটা যদি সাবজেক্ট হয় আই হয়ে যাবে। হ্যাজ অ্যালার্মড মানে এটা কি প্রেজেন্ট পারফেক্টে লেখা, তাহলে আমাদের বি অক্সিলারি কি নিতে হবে, তোমরা সবাই জানো হ্যাভ বিন। অ্যালার্মডের পাস্ট পার্টিসিপেল অ্যালার্মড, তাহলে অ্যালার্মডের সাথে আমরা কি প্রিপোজিশন নিয়েছি, ভেরি গুড, অ্যাট। আই ওয়াজ অ্যালার্মড অ্যাট হিজ কন্ডিশনটা আমাদের এখানে সাবজেক্ট ছিল, প্যাসিভ এখানে অবজেক্ট হয়ে যাবে। তাহলে খুবই সহজ, যদি তোমরা এই ওয়ার্ডের সাথে কি প্রিপোজিশন বসছে সেটা তোমরা প্যাসিভের ক্ষেত্রে মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা অনায়াসেই করে দেবে। এগুলো কিন্তু এক্সামিনার কনফিউজড করার জন্য একটা দুটো পরীক্ষা হলে দিয়ে দিতেই পারে। তারপর এটা কি, দ্য লাইফস্টাইল অফ দ্য পুয়ার ডিস্ট্রেসড মি, বা ডিস্ট্রেসড আসও হতে পারে। গরিবদের জীবনযাত্রা আমাকে পীড়িত করে বা দুঃখ দেয়, তাহলে মিটাকে আমরা আই করি। ডিস্ট্রেসড পাস্ট ইনডিফিনিট ওয়াজ, ডিস্ট্রেসডের পাস্ট পার্টিসিপল ও ডিস্ট্রেসড, তাহলে এর সাথে আমরা কি প্রিপোজিশন নিয়েছি, অ্যাট, ভেরি গুড। ডিস্ট্রেসড অ্যাট দ্য লাইফস্টাইল অফ দ্য পুয়ার, পুরোটাই একটা সাবজেক্ট, এখানে গিয়ে পুরোটাই একটা অবজেক্ট হয়ে যাবে, দ্য লাইফস্টাইল। তাহলে এইগুলো থেকে তোমরা কি বুঝলে, যে আমাদের ভয়েস চেঞ্জের কিন্তু রুলস একই ফলো করছি, আমরা জাস্ট বাইয়ের জায়গায় অ্যাড বসাচ্ছি। এবারে আমরা দেখব উইথ, টু, ইন, কিন্তু কোন ওয়ার্ডের সাথে কোন প্রিপোজিশনটা বসাচ্ছি সেটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যেতে পারে। যখন আমরা এখানে ডিস্ট্রেস টু বলতে পারি না, ইন বলতে পারি না, আমাদের অ্যাটই লিখতে হবে, ক্লিয়ার। তারপরটা কি, আই নো দ্য বয়, আমি ছেলেটাকে চিনি, তাহলে এখানে দ্য বয়টা একটা অবজেক্ট, সে দ্য বয়টা এখানে সাবজেক্ট হোক, দ্য বয়। প্রেজেন্ট ইনডিফিনিটে লেখা, বি অক্সিলারি কি নিতে হবে, ইজ, নো এর পাস্ট পার্টিসিপল নোন। তারপরে আমরা কি প্রিপোজিশন নেব, এখানে রুলস অনুযায়ী টু। মি যদি অবজেক্ট হয় সেটা কি হবে, এই আই যদি অবজেক্ট হয় সেটা হয়ে গেল মি। দ্য বয় ইজ নোন টু মি, দ্য বয় ইজ নোন উইথ মি, বা দ্য বয় ইজ নোন বাই মি, দ্য বয় ইজ নোন ইন মি, প্রত্যেকটাই ভুল, আমাদের এখানে টুই বসাতে হবে। তারপরটা কি, সার্কামস্ট্যান্সেস অবলাইজড মি টু গো, পরিস্থিতি আমাকে যেতে বাধ্য করেছিল। এটা দেখো, অবলাইজড মি, মিটা একটা অবজেক্ট, এটা আমরা সাবজেক্ট করব, আই। অবলাইজড পাস্ট ইনডিফিনিট ওয়াজ, অবলাইজডের পাস্ট পার্টিসিপল অবলাইজড। টু, অবলাইজডের পরে টু, তারপরে গো দিয়ে দিলাম। সার্কামস্ট্যান্সেস, টু সার্কামস্ট্যান্সেস আর লেখার দরকার নেই, কারণ কোনো যদি আননোন কিছু বসাই সেটা আমাদের আর লেখার দরকার পড়ে না, সার্কামস্ট্যান্সেস আমাদের আর লেখার দরকার নেই। তাহলে আই ওয়াজ অবলাইজড বাই গো আমরা লিখতে পারবো না, আই ওয়াজ অবলাইজড উইথ গো লিখতে পারবো না, আমাদের টু গোই লিখতে হবে আমাদের রুলস অনুযায়ী, মনে থাকে যেন। তারপরটা কি, ইওর ডেডিকেশন হ্যাজ প্লিজড মি, তোমার ডেডিকেশন বা তোমার যে ডেডিকেশনটা কি করেছে, হ্যাজ প্লিজড মি, আমাকে সন্তুষ্ট করেছে বা আনন্দ দিয়েছে। তাহলে মিটাকে যদি আমরা সাবজেক্ট করি আই, হ্যাজ প্লিজড প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আই হ্যাভ বিন। প্লিজডের পাস্ট পার্টিসিপল প্লিজড, আই হ্যাভ বিন প্লিজড, তাহলে প্লিজডের পর আমরা কি প্রিপোজিশন নেব এখানে অনুযায়ী তোমরা বলো মনে মনে, প্লিজড, ভেরি গুড। তাহলে আই হ্যাভ বিন প্লিজড উইথ ইয়োর ডেডিকেশন। ভয়েস চেঞ্জ আমাদের কমপ্লিট। তাহলে একই রুলস আমরা ফলো করছি, আমরা জাস্ট কোন ওয়ার্ডের পরে কি প্রিপোজিশন বসছে সেটাই আমাদের গুরুত্বপূর্ণ। পরেরটা কি, দিস স্টোরি বুক ইন্টারেস্ট মি, এই গল্পের বইটা আমাকে মনোযোগী করে বা এই গল্পের বইটা পড়তে আমার ভালো লাগে। তাহলে মিটাকে যদি আমি সাবজেক্ট করি আই, প্রেজেন্ট ইনডিফিনিট তাই জন্য আই অ্যাম, বি অক্সিলারি, ইন্টারেস্টেড পাস্ট পার্টিসিপল ইন্টারেস্টেড, ইন্টারেস্টেডের পরে কি প্রিপোজিশন বসবে তোমরা এখানে দেখে বলো, এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো, ইন্টারেস্টেড ইন, ভেরি গুড। আই এম ইন্টারেস্টেড ইন দিস, দিস স্টোরি বুকটা একটা এখানে সাবজেক্ট ছিল, এটা কি এখানে গিয়ে অবজেক্ট হয়ে গেল, আই এম ইন্টারেস্টেড ইন দিস স্টোরি বুক। ক্লিয়ার, ভয়েস চেঞ্জ আমাদের কমপ্লিট। পরেরটা দেখা যাক, ইয়োর ডিসঅনেস্টি ডিসগাস্টেড আস,
তোমার অসততা আমাদেরই বিরক্ত করে দিয়েছিল। তাহলে আস অবজেক্ট, আজকে যদি আমরা সাবজেক্ট করি উই হয়ে গেল। পাস্ট ইনডিফিনিটের জন্য আমাদের বি অক্সিলারি কী নিতে হবে? ওয়্যার। ডিসগাস্টেডের পাস্ট পার্টিসিপল ও ডিসগাস্টেড, তাহলে উই ওয়ার ডিসগাস্টেড। কি প্রিপোজিশন আমরা নেব? তোমরা এখানে দেখে দেখো 2 নম্বরে আছে উইথ। ভেরি গুড। তাহলে উই ওয়ার ডিসগাস্টেড উইথ ইয়োর ডিসঅনেস্টি। এর সাথে সাথে মোটামুটি দেখো আমরা কীভাবে ভয়েস চেঞ্জগুলো করলাম। তোমরা আবার স্ক্রিনশটটা নাও, তারপরে কিছু বলে দিচ্ছি। তাহলে এই সেন্টেন্সগুলো দেখে তোমরা কি বুঝলে? তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, তোমাদের এই 1 2 3 4 এই ওয়ার্ডগুলোকে, ওয়ার্ডের পরে কি প্রিপোজিশন বসছে সেটা তোমাদের মুখস্থ করে রাখতেই হবে, বা তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে এগুলো মনে থেকে যাবে। তাহলে এই ওয়ার্ডগুলোকে তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে, এবং কোনো এক্সারসাইজ বুক বা কোনো এক্সামে যদি তোমরা এই সব ওয়ার্ডের সম্মুখীন হও, তারপরে কি প্রিপোজিশন বসবে সেটা তোমরা অনায়াসে করতে পারবে, অবশ্যই বাই হবে না। তাহলে এই ক্লাসে আমরা কেন ইম্পর্টেন্ট ছিল? কারণ এই ওয়ার্ডগুলো যদি তোমরা ভয়েস চেঞ্জ না শিখতে, তাহলে তোমরা এই ওয়ার্ডগুলোর পরেও ভুল করে বাই বসিয়ে দিতে, যে আমি তো বাই শিখিয়েছি তাই তোমরা যে কোনো ওয়ার্ডের সাথে বাই বসিয়ে দিলে। কিন্তু এই ওয়ার্ডগুলোর সাথে বাই বসাবে না, যেটার সাথে যে প্রিপোজিশন বসাতে হবে আমি বলে দিয়েছি, তোমরা এগুলো ভালো করে নোট নিয়ে নিতে পারো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। এর সাথে সাথে মোটামুটি আমাদের ভয়েস চেঞ্জের ক্লাস শেষ। এরপরে আমরা এক্সারসাইজের ক্লাসে চলে যাব, যেখানে আমি তোমাদের কিছু ভয়েস চেঞ্জ করে দেখাবো, যাতে তোমরা যে ভয়েস চেঞ্জ শিখলে ভালো করে সেগুলো মনে রাখতে পারো, প্র্যাকটিস হয়ে যায়। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।